আমার হোমনা সিদ্ধপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান, কবরে যাওয়ার পর নবীর দিদার চান, আপনারা ওই নবীর উপর বেশি বেশি দরুদ আদায় করবেন। আমার নবী কই উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ ভরা দরুদ আদায় করে, একবার যদি মুহাব্বতে দরুদ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মত মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাবে। নবী গো, জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি দাম? আমার নবী কয় ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী শুধু এই কথা বলে কিন্তু হয় নাই, আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে পয়সা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ আদায় করে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপর দুরূদ পড়ে দুরূদ পড়ে আমি নবীর রওজা মুবারকে পৌঁছায়। কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে নবীর উপর দুরূদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দুরূদ পৌঁছায়, তাইলে নবী কেমনে সুন্নিয়ার মাহফিলে আসে, নবী কেমনে হাজির হয়? তার কাছে বলবা এটা সব উম্মতের বেলায়। কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয়, আমার নবী ডাক দিয়া কই উম্মত, আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপরে দুরূদ আদায় করে, ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি। শুধু চিনি না রে, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির নাম জানি, তার পরিচয় জানি, আমি নবী স্বয়ং নিজ কান মুবারকে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ শুনতে পাই। আর জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগানো হোমনা এলাকার, চিতপুর এলাকার, আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যদি নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়। আপনারা বলেন আমরা সবাই ওই নবীর উপর দুরূদ আদায় করতে রাজি আছি না? কারা কারা রাজি আছি? ডান হাত দিয়ে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ যেন কবুল করে ধরে কোনা আমি সবাই মুহাব্বতে দুরূদ করেন। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডোরি বান্দনা। আব্বা, আগের দিনের বড় বড় হুজুররা এই দুরূদ গুলা বিনে বিনে গাইতো, আর আমার কাছে ভালো লাগতো। আমি এখনো পর্যন্ত বিনে বিনে গুলা গাই, আমার কাছে মায়া লাগে। একটু মুহাব্বতে জবান খুলা পইরান। আমার নানা জান ইন্তেকাল করছে, মরার আগে কইছে তুই তো নবীজির উপর দুরূদ পড়স, মিলাদ পড়স, যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু পড়িস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটরসাইকেলটা সাইডে রাখা দুরূদ পড়ি একটু মুহাব্বতে। আরে নবীর সনে প্রেমের ডোরি মন বান্ধ না সয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কোনা কান্দায়ো কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা আসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ লা ইলাহা
লা জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাপর আমরা বড় ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করলেন দান আমার নবী ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা কেমনে হব রওয়ানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ভাইরা বাবারা বন্ধুরা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ডাক দিবেন বাবারা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছে আমি তারারে বলছি যখন তোমরা অবসর থাকবা চোখটা বন্ধ করে ওযু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা আপনাদের এই হোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির নবীর দরুদ পড়বা এটার দোয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে এই যে আপনাদের কালীপুরে মাহফিল শুভারামপুরে আগামী 6 তারিখ মাহফিল হোমনা থানার রামপুরে মাহফিল হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল মুন্সিগঞ্জ সময় অনেকগুলা মাহফিল আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানিয়ে দেই অবসর সময় থাকলেও ঢুকেরা আল্লাহর জিকির নবীর দরুদ পড়বা এটা ছাড়া কোনো উপায় নাই কবরে উপায় নাই আসলে উপায় নেই ইদানের উপায় নাই ফলসেরাতের উপায় নাই যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তাআলার জিকির নবীর দরুদ আদায় করো আসেন চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটা আপনার মুর্শিদের সাথে মোতাজ্জ কানেকশন লাগায়া মুর্শিদের কলবটা 4 তরিকার মুর্শিদের দিকে মোতাজ্জ হয়ে যাবে আর 4 তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রওজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে লাগলে গুনাহগুলো ঝরে যাবে মুহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি জোড়াই কাম পহরা জানু মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াই কাম পহরা জানু মারহাবা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন ভালোবাসা তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা করে আর মারহাবা
রাসূল পাইলে আল্লাহ পাইব, আল্লাহ পাইলে জান্নাত পাইব। সেই কথাটা মসনবীর ঘোষণা আশিক শোনো না, মুর্শিদ বিনে খোদা তো মিলে না। হায়রে মুর্শিদ বিনে মিলে না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা পাবি না। মারহাবা আল্লাহ আল্লাহ, জবান না খুলা, আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চল তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। মারহাবা আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ, যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ, নামটি শুনিলাম, তোমার নামে প্রেম মেলা গোলাতে রাখলাম। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হই কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকির করতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ, হস্ত দিলা সেই বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, হস্ত দিলা সেই বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গাওয়া, জিকির করো মুমিন গাওয়ান, জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহলি। মারহাবা ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, তারা কান্দের নিয়া ভিকার ঝুলি, কান্দের নিয়া ভিকার ঝুলি, বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, আসো আমার আঙ্গিনায়, ডাকে তোমার এই পাগল নবী, ডাকে তোমার এই পাগল, শান্তি দাও মোর কলিজায়। আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, তুমি কি আসমান
আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এর আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দাও না গো মা। মারা গো, জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ। তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইয়া, আরেকদিন চলে পাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার নসিবে হইছে না। মারা গো, দাও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লারা বিছায়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। এবং না চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কি রে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না। ভাইরা রে, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়ে দিবে না। জানি না রে ভাই, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এই এলাকার বাসগুড়ার বাসগুড়া পাইকা লাল লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এই এলাকার গুরুস্থানের মাটি ডালা ফালাফি করে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আমার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও, তুমি তো অন্তর জানি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিব, ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানালো তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়ে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মুতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জানালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জানালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জানালো তোমার মনে। আল্লাহ
আজকের মুনাজাতে যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক করে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে না আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবু। কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতে জনম দুঃখী মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যে মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানের শুকনা জায়গায় ঘুম লড়াইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানের মাঝখানে শুকনা জায়গায় ঘুম লড়াইতো। আল্লাহ আবার ওই শুকনা জায়গায় বিদায় বলাইলে মা টান দিয়া দাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো। মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাগিয়া যাইব। আল্লাহ এমন মজার খবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরতে খাজাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি, আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরেতি। বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো এ হোমনা চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইতে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজকের মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়া আব্বার কবরের আযাব মাফ হইছে, দাদা দাদি রে ক্ষমা করছো, আমরা রে তোমার মায়া লাগে নি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মাকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া, মাফাই গো তোমার দরবারে এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মা জানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদের ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ
জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ। বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক কবনা সরল মা বোনের হাত বাড়াইছে, আমার মা বোনদের খাত দোয়া করে কবনা মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাদ্দিস সদরে মুহতারাম দিগার আপনি চিত্তুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের এই ৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী ও আবাই কারাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানশীল মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আমার ১-১.৫ ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আসেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা আমি ওয়াজ করি একটু ইচ্ছা, আমার ওয়াজ একটু ফাতাইল্লা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পর আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম দাদার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করে এলাকার সুদখোরেরা। আপনারা কোন তো সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হইবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজের সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখোরটিরে দেয়। কথা কোন ঠিক না বেঠে? আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয়, দেখবেন বেশিরভাগ সুদখোর ঘুষখোর চাঁদাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর ঘুষখোর চাঁদাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাবিব আল্লাহুম্মা। আমার সিগন্যাল দিবেন না, আমার কোশ্চেন না মনে আছে, স্টেজ থেকে কাউরে ইশারা ইঙ্গিত দিবেন, এটা মাথায় রাখবেন। আপনি ইশারা দিচ্ছেন না, এগুলো কইবেন না, ঠিক আছে? আমি ধরছি না কথা না, আমার কি সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এ বেটা মাইকলা, তুমি দুইটা মাইক ব্যাটারি দিয়ে দিবা না? কিছু কইতাম ভাই না, সব বিপরীত জানে মাহফিলে দাইটা খায়। ভালো আছে ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকবো নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা। মাহফিলটা বাংকাছে এইটা করে রাস্তার লাইন চলে, কিন্তু এনের লাইন নেই। নবী গো আপনার ভালোবাসায়
নবী গো আপনার ভালোবাসায় অস্করণী জুব্বা পায় আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাওলানা কেউ বা যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে আমরা উম্মত দাঁড়িয়ে থাকবো নবীজি আপনার সন্ধানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার বলেন প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতিল আকার এমন হারামখোর সুদখোর আছে না নাই? আল্লাহর কসম করে বলি রে হারামখোরেরা সুদখোরেরা তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা পেটটারে বড় বানাইছো। আল্লাহর নবী কই উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম দিকে তাকিয়ে দেখলাম এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুটির ঘরের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী কয় তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারামখোরেরা যারা সুদের টাকা খায়া খায়া ঘুষের টাকা খায়া খায়া পরের হক মাইরা খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকিয়ে দেখলাম গো বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায় আমার আল্লাহ তাআলা তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয় শুধু তাই না, শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, দ্বন্দ্বলতের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই দ্বন্দ্বলত তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারবো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়ে যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার ইবাদতের কথা ভুললা। কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদ ওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো তোমার সম্পদের কোনো অভাব হবে না, কিন্তু তুমি সম্পদ ওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যেই খোদা দেয় ওই খোদার ইবাদতে তুমি তোমারে মুছে দাও। এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেই খোদা দেয় ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদওয়ালা হুমনা চিতপুরের গোরস্থানে শুয়ে রইছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুলে দেখো কবরে হাড্ডিগুলা বালি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করো। এই জন্য আসতে বলে আরে চোখেরই পলকে তুমি হতে পারো না, সে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান ও নবীর উম্মতের দলেরা সম্পদের জন্য পাগল হয়েও না দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না যেই মালিক সম্পদ দেয় যেই মালিক বাড়ি দেয় যেই মালিক টাকা পয়সা দেয় ওই মালিকের জন্য পাগল হয়ে যাও এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি ও আল্লাহ আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আপনি তো আমাদের মনের খবর জানেন আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি মনের খবর তো জানেন আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না আমি জানি না আজকে পর্দার অন্তরালের কত মা বোনেরা তার মনে কোন আশা নিয়ে জানি বসছে আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না সম্পদ যেহেতু জুড়াইতেছেন একটু আমার আল্লাহর ভয় কইরা জুড়াইতেন এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বাড়ি একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা জায়গা জমির কোনো অভাব নাই দোকানের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে তার খাস বান্দার কথা যিনি ইরাকের জমিনে বসবাস যার কাছে বাদশাহিত্ব ছিল ওই বাদশা ডাক দিয়ে বলে আমার কত প্রজা ছিল তা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত আর বলতো ও বাদশা গো আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন আমাদের বেতনটা একটু বাড়িয়ে দেন যেন আমরা এই সম্পদ দিয়ে বেশি বেশি ভালো খাইতে পারি বেশি বেশি পড়তে পারি সুন্দর বাড়ি বানাইতে পারি বাদশা বলে আমার প্রজার দলেরা তাইলে তোমরা সম্পদ বেশি চাও বলে হ্যাঁ আমরা সম্পদ চাই এ আমার প্রজার দলেরা সম্পদ যদি তোমরা বেশি চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো প্রজা মানুষ সাধারণ মানুষ ডাক দিয়ে কই বাচ্চা আমরা তো খাবার খাওয়ার সময় পাই না কাজ করতে করতে সময় চলে যায় আমরা কেমনে আল্লাহর ইবাদত করব এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না এ আমার প্রজা নাও 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 তুমি আমার সামনে আসো আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম এবার ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ তার সেনাপতি প্রধানকে তারে ডাক দিয়ে আইনা তার হাতে 500 দিরহাম দিলেন দিয়া বলে এ আমার প্রজা এ আমার সেনাপতি সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও তবে সাবধান সতর্ক আগামী কালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে সেনাপতিকে দিলেন 500
প্রজাকে দিলেন 5 টাকা। প্রজা ডাক দিয়ে কয় বাদশা গো, সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন, আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন। ও বাদশা, আপনি ইনসাফ করেন নাই। বলে যাও যাও যাও, আগামী কালকে 5 টাকার হিসাব দিবা। আর ও সেনাপতি, তুমি এইটা দিয়া তুমি আগামী কালকে হিসাব দিবা। এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন। আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে। প্রজা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে 5000 টাকা, 5 টাকা দিয়া কি আর করব, আমি টাকাটা আমার কাছে জমায়ে রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায়। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়। সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়। সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কি বানাইছি? আগুনের চুলা। কথা কোন না, কি বানাইছি? বড় একটা আর লাকড়ির চুলা বানাইলাম। আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। যেই লোহার পাতলা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে। আর ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে অন্য কোনো কারণে ডাক দেই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল সেনাপতি আমার রাত দরবারের মাল, বাইতুল মাল থেকে সে চুরি করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া। কথা কয়, ঘুষের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, মানুষের জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার্যের চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে। আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতিরে 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বাড়া বাড়া খায়। আর রিক্সা দেবে দাঁড়াইবা, এবারে শাক পাতা আলুর ভর্তা ডাইল দিয়া ভাত খায়। খুদার কসম করে বলি, সুদখোরের মুরগা রানের চাইতে রিক্সা ড্রাইভার আর কৃষকের ঘরের আলুর ভর্তার ডাইল দেই বড় উত্তম হালাল খাবার। আর আপনারা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এবারে রিকশার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, তে গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়ির দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো? আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আক্কাতারে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক। তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাখা হারামখোরের পক্ষে কথা বলেছো। ডান হাত তুলে বলেন ঠিক কি না? যারা হারামখোরের পক্ষে এক কাপ চা খেয়ে কথা বলে, চা দোকানে বৈশা এক কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এরা সুদখোরে দাওয়াত দিলে আগে আগে যায়, এর লাঠির জোর বেশি এর লাগা। আর রিকশার ড্রাইভার দাওয়াত দিলে এটা দাওয়াতে যাইতে চায় না। কথা কোন না করে আছে না? নাই আছে, কথা কয় না বেশি। আপনার কি কষ্ট হইতেছে? অনেক চিন্তা করতেছে, ওয়াজটা আমরা এলাকার উন্নতের গায়ে ধরতেছে। কথা কয় না, কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে। স্বামী রেজা হিসাব দিয়ে দিছি, কালীপুর গত আগামী মাসের 27 তারিখ। কালীপুর নাই রে, 27 তারিখ আগামী মাসের। 6 তারিখ রাখুন শুভারামপুর, 8 তারিখ কোন এটা? নভেম্বর 8 তারিখ নাগের সব। আমি বুঝতাছি না, হুমনার বানসারামপুরে মারহাবা কোন? আচ্ছা, এই উচিত কথা কইলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে গা? এটি সিদ্ধপুর এলাকায় কি প্রথমবার না 4-5 বার মারহাবা দি জোরে কয় না? তার মানে বোঝা যায় উচিত কথা কইলে সিদ্ধপুরে দাওয়াত কি কম না বেশি? তাহলে উচিত কথা দরকার আছে না নাই? যে মৌলবী সন্তানে দেখবেন সুদখোরের ঘরে ভাত খাইয়া জুমার নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক।
কথা কই না ঠিক না ঠিক? কি হবে আলেম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশা করছি বাড়ির ডেক দেখছি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশা করে না বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে। কথা কয় আছে না নাই? নেশা করে গোলা বান্দি রে আল্লাহর রাসূল তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি যে নেশা করে তোমার বন্ধু বান্ধবের সাল্লাই হইরা, যে দোস্ত তোমার ফান দিয়া কইছে একবার সিগারেট খেলে কি হইবে একবার খাইয়া দেন, যত সিগারেট কুড়াছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খানা শিখতি কার কাছে, এই উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব, এই একবার খাইয়া দেখতে যাইয়া এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে না। কথা না নাই আব্বাজি, আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর ও বীর ভাই আপনি কোন তো কার মুখের ভিতরে আগুন দেখায়? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একবার একদিন প্রশ্ন করছি বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আইতেছে, বাইরে দাঁড়ায় রইছে। আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে ধোঁয়া তুই কি বাথরুমে বয়ে কিছু করছ? কহ একটা সিগারেট খাইলাম। সিগারেট বাথরুমে বয়ে খালি কা? ওই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে কবে না তাকবীর একটু জোরে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেবের আগমন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের আগমন, অতিথিবৃন্দের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, সাদেক ভাইয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাসানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আপনারা আস্তে আমিন কইছেন, অতিথিরার হায়াতে বরকত দিলে কি আপনারা কইমে যাবো না? আর অতিথিরার হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দুই একটি দান একটু বেশি করে করব। আমিন কোন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিক, আমিন আর জোরে কোন। আমরা যেই কথাটা বলতেছিলাম, এবার আপনারা কোনতে নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে না নাই? এই সমাজের মধ্যে যে সুদখোর ঘুষখোর নেশাখোর গুলা, এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ। কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলডি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না, ডেক ডেক্সি রোজি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নেশাখোর হারামখোর গুলা থেকে আমাদেরকে হেফাজত করে, করে আমিন। গভীর মনোযোগ দেন আমার বাবারাম। বাচ্চা সুন্দর একটা চুল্লি বানায়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে লোহার পাটে লাগাই দিলেন, লোহার একটা কড়াই লাগাই দিলেন, আর বলেন হে আমার পদার পুণ্য সবাই দেখে রাখো, গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি এই গরম চুলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার টাকার হিসাব দেওয়া লাগবে। পদাটা আবার কি করলেন, সুন্দর করে তার ডান পাটা ওই চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়ে বললেন, আমাকে বাদশা 5 টাকা দিয়েছে, 5 দিরহাম দিয়েছে, আমি আমার 5 দিরহামকে বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। পদা ডাক দিয়ে বলতেছে, আমার পায়ের তালুটা একটু গরম হয়ে পায়ের তালুটা একটু ছিঁড়ে গেছে। আর এবার সেনাপতির ডাক দিয়ে বলতেছে, সেনাপতি
এবার তুমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি তোমার সম্পদের হিসাব দাও। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, গো বাদশাহ, আমি যদি এই গরম কড়াই আর গরম তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিই, তাহলে আমার পা তো দূরের কথা, আমার হাড় গোড়া পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে, আমি পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাদশা ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার মানুষ, ও আমার প্রজার দলেরা, তোমরা তারা হিসাব দিতে পারে না, এটার অন্য কোনো কারণ না। আমি তোমাদেরকে এই কারণে বুঝাইছি, দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে, কাল ময়দানে মাশর হবে একবারে তামার মতো উত্তপ্ত গরম, যেটার মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পাগুলো ঝলসে যাবে, তাদের মাথার একবারে চারাঙ্গুলে বিগত করে হাসরের ময়দানে ফুটবারে সূর্যটা থাকবে। তখন তারা বড় নাজেহাল হয়ে যাবে, তখন তারা বড় পেরেশান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদের পাগল হয় না, তোমরা আল্লাহ নবীর পাগল হয়া তোমরা দুনিয়া এবং আখিরাতটার সুন্দর বানাও। দেখবা তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এ আমার উন্নতিতে উন্নতিপুর এলাকার বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি, তারা আমার আল্লাহকে ভয় করে না। তারা মনে করে আমি সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো। তারা দোকানে বৈশা বৈশা মানুষের নামে বদনাম করে। 5 আগস্টের পরে একজন আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে, মানুষকে হয়রানি করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ এই হুন্না থানার মানুষ বড় সরল সোজা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি এমন ভাবে দুনিয়াতে দিন পরিচালনা করার সুযোগ দাও, তারা যেন তুমি আল্লাহর ভয় করে রাসূলের পথ মোতাবেক চলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে জোরে করেন আমিন। সমাজে যারা বাজে কাজ করে, মানুষের ক্ষতি করে, এক শ্রেণীর মানুষ দেখবেন যারা দোকানে বৈশা বৈশা মানুষের ক্ষতি কিভাবে করা যায় চিন্তা করে, কি নাই এমন? যারা মানুষের কিভাবে ক্ষতি করা লাগবে এমন চিন্তা করে। এ মুসলমান, বনি ইসরাইলের এমন 3 জন লোক ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য পাগল পারা ছিল। মানুষকে এমন ভাবে ক্ষতি করত যে ক্ষতি সাধনে কইরা বনি ইসরাইলের মানুষগুলা বড় অবাক হয়ে যাইতো, কারা আমাদেরকে এত ক্ষতি করে, কিন্তু এমন লোক তাদের ক্ষতি করে যে ক্ষতিগুলা তাদের কাছের লোক, আপন লোক। কিন্তু ওই 3 ব্যক্তি বলেন, আমরা পরবর্তী সময়ে মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম, আমরা তাকে দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা যাই না ফেলে, তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের ক্ষতি করত, কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইতো, মানুষ আগে থেকে সাবধান হয়ে যাইত। তারা চিন্তা করলো, তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করব। এই কথা চিন্তা কইরা তারা বলল, চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি, রুটম্যাপটা করি, আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় যায়া সেখানে ফন্দি কইরা তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করব। আচ্ছা বলেন, মানুষের ক্ষতি করা এটা কি ভালো কাজ? জোরে বলেন না। সাবেক চেয়ারম্যান সাহেব কোনটা? আপনি না? এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য? কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয়, হয় না? এক পক্ষের ক্ষতি হয়, বিচারে একজন ঠগে একজন জিতে। এখন ঠগুইনার ভোটটাকে চেয়ারম্যানরে দেয় আপনি মনে করেন? আমি জীবনও বিশ্বাস করি না। এ চিন্তা করে এর দোষ, চেয়ারম্যান যদি তার হক কইয়া যদি তারা জিতিয়া দিত, চেয়ারম্যানের ভোটটা দিত, কথা কয় না? কিন্তু না, চেয়ারম্যান যদি উচিত বিচার না করে, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো? তো চেয়ারম্যান সাহেবরা এই ন্যায় বিচারটা কইরা দেয়, কিন্তু আমরা সমাজের মানুষ এই ন্যায় বিচারটা পছন্দ করে না। যেটা তলে দিয়ে 100 টাকা আর 1000 টাকা খাইয়া বিচার ঘুরিয়ে দেয়, এটার পক্ষে কথা বলে, এরা মুনাফিক, এরা বেঈমান, কথা বলেন না ঠিক না বেঠিক? চা খাইয়া বিচার ঘুরানো যাবে? সাবধান, সতর্ক। বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা আবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, এ 3 বান্দা, তোমরা যত মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা,
আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাহাড়ের গুহার মুখের ভিতরে তিনটা পাথর আইনা ফালাইয়া দিছে। আরে তিনজন খারাপ মানুষ চিন্তা করে যে তো পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। একদিন দুই দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবার ওই তিন ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসলে কোনো মানুষ, চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের করি। এবার একজন ডাক দিয়ে বলে, আমার কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কোন ভালো কাজ আছে বলো না। বলে আমার বাড়িতে এক ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 কুচি করে চাউল, আর এক বেলা তাই আমি খাওয়াইতাম। সে এক বেলা খানা খাইয়া সে 2 কুচি চাউলগুলো আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে, আর আমার বলছে, ও আমার মালিক, আপনি আমার এই চাউলগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চালগুলো আমার কাছে, দেখবেন চাল 2-3 মাস থাকলে চালের মধ্যে পোকা ধরে, কি পোকা। এবার বাদশা ডাক দিয়ে কই, ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চালগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চালগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কিনে লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে, হুজুর আমার চালগুলো আমার ফেরত দেন। আমি তখন তার জবাব দিয়েছি, আমার সেনাপতি, এ আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও, এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশাহ, এ আমার মালিক, আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই। বলে তোমার চালগুলো যখন নষ্ট হইতে লাগছিল, আমানত নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমার চালগুলো বিক্রি করে বকরি ক্রয় কইরা গরু ক্রয় করে লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়িয়ে দিচ্ছি, এটা তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন কোন নেক আমল নাই, শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে 3টা পাথর তাইকা একটা পাথর সরায় নিয়ে গেছে। ডাক দিয়া কই, আল্লাহ ও মানিক গো, যেহেতু আপনি এই 3টা পাথর থেকে একটা ভালো কাজের উসিলায় একটা পাথর সরাইছেন, ওরে আমার বন্ধুরা আর 2টা ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। এমন দয়া করছে, এমন মায়া করছে। আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, একটা ভালো কাম আছে। আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনার বিচার করো, পর নারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকে সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগায় দিবে। তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে পড়বে। এই জন্য তোমরা জিনার বিচার করিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না, আমার আল্লাহ তোমার কোনদিন মাফ করবে না। এ মুসলমান, বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া কয়, জগতের মানুষকে আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাতের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ, আমার একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন এসে দাঁড়ায় রয়েছে। আমার ডাক দিয়ে কয়, ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো, আমার আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন, আমি তোমার 100 দিরহাম দিতে রাজি। বলে কোন শর্তে? বলে যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ নাই, যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই, ভাইজান আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুনি না, ভাইজান 100 দিরহাম দিয়ে দিলাম। পরের দিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে, আমি তার দইরা আমার খাটের উপর যখন তার সঙ্গে বৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে
আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়া কই, ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আমার ইজ্জতটারে নষ্ট করো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই তিনজন বাদে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার দুইজন ডাক দিয়া কই, দেখছস কি রে, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ, আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয়, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা ওট লালন পালন করতাম, আমি 2টা ওট লালন পালনের মধ্যে একটা মান্দা ওট আর একটা মেন্ডি ওট। মেয়ে যেই ওটটা, ওই ওটটা থেকে দুধ গ্রহণ কইরা আমি আগে আমার আম্মা জানলে দুধটা পান করাইতাম, এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম, এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বললাম, আমি ওটার মধ্যে থেকে দুধ দোহন করতে লাগলাম। দুধ দোহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায় গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চাটারে দুধ দেই নাই। সারা রাত আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মারে দুধটা পান করাইলাম। ডাক দিয়ে বললাম, মা গো, এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি, তারপর আমি দুধটা পান করছি। আমি যখন দুধটা পান করছি, পান করার সাথে সাথে আমার মা আমার দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমার দুধ তার সন্তানরে মা স্ত্রীরে করায় নাই, আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তানটারে বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানটারে তুমি দেখে রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম, আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উসিলা আমার এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উসিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা কোনোদিন আর বাজে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটিয়ে দিব। ও বাবা, আমি জানি না ঘুমনা চিতপুর এলাকার কোন সন্তান মা ঘরে আমার ফিরে বসছে, আমি জানি না কোন সন্তান বাবা ঘরে আমার ফিরে বসছে। এই সন্তানের দোষ, তোমার মা বাবা তোমার লক্ষ কোটি টাকার বাড়ি দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে, কিন্তু তোমার মা বাবা কবরের বাসিন্দা। কই রে সন্তান, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি বালা বালা খানা খাওয়াইতা, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, তোমার কি মাসে মা বাবার পেছনে 2-3 হাজার টাকা খরচ হইতো না? মা তো কবরের বাসিন্দা, বাবা তো কবরের বাসিন্দা, বাবা দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। ওই মা বাবা যাদের কবরের বাসিন্দা, আল্লাহ গো এই জান্নাতের বাগানে মা হারা সন্তানগুলা, বাবা হারা সন্তানগুলা বসে গেছে। আজকের মাহফিলটা চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। কোরআনে হাফেজরা মাদ্রাসায় কোরআন পড়ে তোমরা মার জন্য দোয়া করবে, তোমার বাবার জন্য দোয়া করবে। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার ক্ষেতের জায়গা, বাড়ির জায়গা দিয়ে গেছে, আর তুমি একটা সন্তান এই চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য 50,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিয়া যাইবা। পারলে নগদ দিবা, না পারলে তুমি 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবা। একটা সন্তান যদি থাকো 50,000 টাকা দেওয়ার মতো, একটা সন্তান হাতটা বাড়াইরা মাহফিলের যিনি